উপর প্রতিশোধ দিতে চাইছো রক্তাক্ষ? ইন্দ্রজিৎ, তোমার চোখ দুটো জ্বলছে কেন? মহারাজের অপার অনুগ্রহে তুমি তোমার প্রাণ ফিরে পেয়েছ, তার উপর তোমার কথা ভুলে যাওয়া উচিত নয়। নিশ্চয়ই নয়। মহারাজ শুধু আমাকে প্রাণ ভিক্ষা দেয়নি, এই এই এখানে আমাকে অবাধ অধিকার দিয়েছে প্রাসাদে থাকা। হ্যাঁ, অকৃতজ্ঞ ছাড়া সে কেউ ভুলতে পারে না। তাছাড়া মহারাজ তোমাকে নিজের ভাইয়ের মতো স্নেহ চোখেই দেখে। আমি জানি, আমি জানি ইন্দ্রজিৎ, আমি জানি, তবু একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না। কি বুঝতে পারো না? আচ্ছা আচ্ছা ইন্দ্রজিৎ, সারা জীবন প্রভু ভক্তির পুরস্কার তুমি কি পেলে বলো তো? আমি বেতনভোগী ভৃত্য, মাসের বেতন ছাড়া আর আমার কি প্রাপ্য থাকতে পারে? তাই তো তোমার পণ্য কুটিরে বর্ষায় রাত থেকে কাটাতে হয়। শুনেছি আপনার স্ত্রীদের তো অলঙ্কার তো দূরের কথা, পরমেক্ষণা দামি শাড়িও জোটে না। কি করে ছুটবে? যা মাসিক বেতন পায়, স্ত্রী পুত্রের দুবেলা দুমুঠো অন্য সংস্থানই তো হয় না। আচ্ছা ইন্দ্রজিৎ, রাজা হিরণ্যকশিপু তোমার প্রতি কি এটা অবিচার নয়? এতে তার দোষ কিসে? দোষ নয়, দোষ নয়। ওই রাজ মুকুটখানা মহারাজ কালের মাথায় না দিয়ে তোমাকে তো দিতে পারতো। রাজমুকুট? হ্যাঁ অবশ্য, তুমি চাইলে পরে সেই রাজ মুকুটখানা আজও আমি তোমার মাথায় তুলে দিতে পারি ইন্দ্রজিৎ। তুমি চাইলে কি হবে বন্ধু? বিড়ালের ভাগ্য তো শিখেই ছিড়বে না। ছেড়ে ছেড়ে ইন্দ্রজিৎ ছেড়ে, তুমি একটুখানি কষ্ট করলে পরে ওই রাজ মুকুটখানা আমি তোমার মাথায় চেপে মুছিয়ে দিতে পারি। আমার কি করতে হবে তাই বলো। গুপ্ত হত্যা! হ্যাঁ, মহারাজ কালকে হত্যা করে ওই রাজ মুকুটখানা ছিনিয়ে নিতে হবে। মহারাজ হিরণ্যকেতু বাধা হলে দেখো, তুমি তাকে সরিয়ে দাও। বাধা হয়ে দিলাম, কিন্তু তুমি কি রাজমুকুটের দাবি ছাড়তে পারবে? বিলক্ষণ বিলক্ষণ, রাজমুকুটের লোভ আমার নেই ইন্দ্রজিৎ। আমি চাই তুমি সুখী হও, তোমার দুঃখের সংসারে সুখের বন থেকে উঠো। আমি মহত্বকে অসংখ্য ধন্যবাদ। তার মানে তুমি রাজি? রাজি না হয়ে পারি কই? তাহলে কাল যেমন তুমি গুপ্ত হত্যা। গুপ্তহত্যা নয় বন্ধু, গুপ্তহত্যা নয়, প্রয়োজনের প্রকাশ্যেই হত্যা করবো। মহারাজের অপার অনুগ্রহ, অসীম করুণা, অনন্ত পাওয়ার বলে তুমি তার সাথে শত্রুতা করতে চাও করো, কিন্তু ইন্দ্রজিৎকে অবশ্যই বিশ্বাসঘাতক সাজাবার চেষ্টা করো না। রাজমুকুট তো তুচ্ছ, সর্বমাত্র পৃথিবীর আধিপত্য পেলেও সে ধুলি মুষ্টির মতো ছুড়ে দিয়ে ভিক্ষা নিয়ে জীবন যাপন করবে। তবু অন্যদাতা প্রভুর মুখে ছুরি বসিয়ে সে তার ভাগ্য ফেরাবে না, ফেরাতে চায় না। সাবাস বীর, সাবাস। কিছু মনে করো না ইন্দ্রজিৎ, আমি তোমাকে একটু পরীক্ষা করছিলাম। তুমি যদি আমার প্রস্তাবে রাজি হয়ে রাজ সিংহাসন আর রাজ মুকুটের লোভে ওই মহারাজের মুখে ছুরি বাঁধাতে চাইতে, তাহলে এখন এই মুহূর্তে আমি তোমার মাথাটা আমার তরবারি দিয়ে পায়ের তলায় লুকিয়ে দিতাম। কারণ মহারাজ যেমন তোমার প্রভু, তেমনি আমারও তাই। ঈশ্বর ভুজঙ্গ, রক্তাক্ষ, সকলে তোমাকে না চিনলেও আমি তোমাকে চিনি। তুমি আমাকে প্রধানে প্রলুব্ধ করতে চেয়েছিলে, আমাকে পরীক্ষা করতে নয়। এটা তোমার অন্তরের ভাষা। তাই তো মহারাজের সঙ্গে বিধর্মে না গিয়ে হিরণ্যপুরীতে আছি। তোমার উপর সজাগ দৃষ্টি আছে। সাবধান, সাবধান। কথা শোন, কথা শোন রত্না, কথা শোন। না দাদা না, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। ওরে ওরে, কাল যেমন বিদর্ভ রাজ্যের আমন্ত্রণ পেয়ে বিদর্ভ যাত্রা শুরু করেছে, সেটা জানিস? হ্যাঁ জানি, বিদর্ভ রাজকুমারী রুক্মিণীর সঙ্গ সবাই উপস্থিত থাকতে। রুক্মিণী যদি কাল যেমনের গলায় বড় মূল্যটা দেয়, তাহলে রুক্মিণীকে আমি সসম্মানে সাদরে আমার বোন বলে বুকে টেনে নেব। সন্ধিনের ঘর করবে মুখ পড়ি। তাতে ক্ষতি কি দাদা? রাজা মহারাজাদের একাধিক পত্নী গ্রহণ নীতি বিরুদ্ধ নয়। রুক্মিণীর পানি গ্রহণের পর কাল যেমন কি তোর দিকে ফিরে চাইবে? দাদা তেমন স্বামী আমার নয়, তোমরা তার বাইরেটাই দেখেছো, কিন্তু অন্তরের পরিচয় পাওনি। তিনি শুধু আমার স্বামী নয়, তিনি যে একজন হৃদয়বান পুরুষ। বেশ, তুই যখন কাল যেমনকে এতই বিশ্বাস করিস, তখন তখন আমার আর কিছু বলার নেই। তবে তবে তোর কাছে আমার একটা অনুরোধ। কি অনুরোধ? আমার গুরু মহর্ষি গর্গকে তুই মুক্তি দে। কিন্তু মুক্তি দেবার অধিকার আমার কোথায় দাদা? তুই তো মহারানী,
তোর ইচ্ছার মূল্য ওই মহারাজের থেকে তো কম নয়। দাদা, তুমি কি আমাকে স্বামী বিদ্রোহিণী সাজাতে চাও? তাতে তোরই মঙ্গল। এর মহর্ষি বর্গের নিঃশ্বাসের আগুনে তোর স্বামীকে উপরে ছাই হয়ে যেতে হবে। তুমি এখান থেকে যাও দাদা, এখান থেকে যাও। গোপনে যে আমার স্বামীর শত্রুকে মুক্ত করে নিয়ে যেতে চায়, সে আমার দাদা হলো, তাকে আমার শত্রু ছাড়া কিছুই ভাবতে পারি না। পরিচয়হীন জারদ সন্তান, তোর এত দম্ভ! দাদা, আমি রাগ করছি। কি পরিচয়হীন হোক আর যাই হোক, তবু তিনি আমার স্বামী। আমাদের প্রাসাদে দাঁড়িয়ে আমার স্বামী নিন্দা করার সাহস তোমার যেন দ্বিতীয়বার না হয়। তোকে দিয়ে আমি কি করবো রে মুখ পড়ে? হত্যা করো দাদা, আমি যদি তোমার চোখের বালি হয়ে থাকি, নিজ হস্তে তুমি আমাকে গলা টিপে মারো দাদা। ওরে না! আমি তোকে আশীর্বাদ করে যাচ্ছি। দাদা, অক্ষয় হোক তোর স্বামীর শাখা নোয়া আর শিখির সিঁদুর। দাদা, ওরে, তুই তো তোর স্বামীর যোগ্য স্ত্রী রে বোন। তুই তো তোর স্বামীর যোগ্য স্ত্রী রে বোন। সেই আশীর্বাদে করো দাদা, আমি যেন আমার স্বামীর শুধু সহধর্মিনী নই, আমি যেন তার জীবন মরণের সঙ্গী হই। বাহ, কি হয়েছে? বলছো তোমার দাদা মহর্ষি মুক্তি চাইতে এসেছিল? আমি দাদাকে নিষেধ করে দিয়েছি, মুক্তি দেওয়ার অধিকার আমার নেই। তুমি ভুল করেছো মা, মহর্ষিকে কারামুক্ত করা আমাদের কর্তব্য। স্বামীর ইচ্ছার বিরুদ্ধে আমার স্বামীর কল্যাণে? কিন্তু আপনার স্বামী তো আপনার পুত্রের কল্যাণ কামনা করেনি মা। জানি মা, আমি জানি। তাই তো আমিও চেয়েছিলাম মহর্ষির পুজো মাথাটা নিচু করে দিতে, কিন্তু কিন্তু কাল যেদিন তার পিতাকে শৃঙ্খলিত করে নিয়ে এলো প্রাসাদে কারাগারে নিক্ষেপ করার জন্য, আমি যে সহ্য করতে পারলাম না। আমি যে এখনো সহ্য করতে পারছি না বৌমা, কিছুতেই পারছি না। অহরহ কারার পাশানটাকে ভেদ করে বেরিয়ে আসছে মহর্ষির জ্বালাময় দীর্ঘশ্বাস। প্রতি মুহূর্তে শুনতে পাচ্ছি তার কাতর আর্তনাদ। মা, ক্ষমা করো মা, ক্ষমা করো। মহর্ষিকে তুমি মুক্তি দাও বৌমা, মহর্ষিকে তুমি মুক্তি দাও। না না, এই সম্ভব নয় মা। এত অত্যাচারের পরও, এত অবহেলার পরও আপনি যদি আপনার স্বামীকে শত্রু বলে ভাবতে না পারেন, তাহলে হৃদয় ভরা ভালোবাসা পেয়ে আমি আমার স্বামীর সঙ্গে শত্রুতা করবো কেমন করে মা? সত্যিই তো, তুমি তো ঠিক বলেছো মা। ক্ষণিকের দুর্বলতায় আমি ভুলে গিয়েছিলাম আমি যা পারি না, আমি যা পারছি না, তোমারও তো তা পারা উচিত নয় মা। শান্ত হন মা, আপনি শান্ত হন। তার চেয়ে চলুন না, আমরা দুজনে চাই, দুজনে মিলে মহর্ষির পা ধরে কাঁদতে কাঁদতে বলে, মহর্ষি, আপনার ছেলেকে আপনি পুত্র বলে বুকে টেনে নিন, স্নেহের ধারায় অভিষিঞ্চিত করে দিন তার অভিমান ক্ষুব্ধ দাবিত হৃদয়। দেখবেন সব আগুন নিভে যাবে, সব দুর্যোগ থেমে যাবে, সব অশান্তির কালো মেঘ কেটে গিয়ে শান্তির জ্যোৎস্নায় ঝলমল করে উঠবে আমাদের ভাগ্যের আকাশ। তাই চলো মা, তাই চলো একবার শেষ চেষ্টা করে দেখি আষাঢ়ের মুখ চিরে আমি বন্যা বইয়ে দিতে পারি কিনা। কোথায় যাবি মা বললারে? আমরা কারাগারে মহর্ষির কাছে যাচ্ছি বাবা। মহর্ষি তো কারাগারে নেই। সে কি? কোথায় তিনি? কে তাকে মুক্তি দিলেন? জয় যদুপতি। ওই কৃষ্ণেরই চক্রান্ত। ওই আবার আমাদের নিশ্চয় মনে হচ্ছে যেন বইনির সঙ্গে এরকম পরিচয় করে তোমার যুদ্ধ বেঁধেছে। হ্যাঁ, এই সময় তো দাদু প্রাসাদে নিয়ে এখন কি করি? তিনি না থাকলে আপনি তো রয়েছেন দাদু। না বউ, এগিয়ে যান দাদু, এগিয়ে যান। মহর্ষি আমার স্বামীর পিতা, আমাদের সকলের পূজনীয়। তার ভালো মন্দের ভাবনা আমরা ভাববো, কিন্তু বিদেশি হানাদার শক্তি হানা দিয়ে আমাদের ঘরোয়া ব্যাপারে না গলাতে চাইলে আমাদের স্বাধীনতার হাত থেকে পড়বে। এটা আমরা কিছুতেই সহ্য করবো না দাদু, কিছুতেই না। তুই কি আমাকে সেটা বলে দিবি রে দিদি ভাই? দাদু ভাই
এখানে না থাকলো এই হিরণ্যকেতু এই পুরো ঘরে ভেলকি দেখিয়ে দিতে পারে, ভেলকি দেখিয়ে দিতে পারে। আমি এখন কি করবো? আমার কি করা উচিত তো বুঝতে পারছি না। আমার কি করা উচিত? কেন কেন আমি শক্ত হতে পারছি না? কেন আমি শুধু সন্তানের মা হয়ে দাম্ভিক স্বামীর গৌরবের প্রত্যুত্তর দিতে পারছি না? কেন কেন না না, এবার আমি শক্ত হবো। সমস্ত দুর্বলতাকে জয় করে আমি বলবো, ওরে তোরা যুদ্ধ কর, তোরা কিন্তু দানব বাহিনীকে বন্দী করে নিয়ে আয় উদ্ধত ঋষিকে। আজ আমি শুধু পুত্রের মা হব, শুধু পুত্রের মা। পিছনে জরাসন্ধ শিশুপাল দন্তবক্র কালযবন অগ্নি মূর্তিতে ছুটে আসছে। ওদের চোখে ধুলো দিয়ে আমাদের রথে আরোহণ করতে হবে। কিন্তু পথ কোথায় যদুপতি? শত্রু দল যে চারিদিক থেকে আমাদের ঘিরে ফেলেছে। তবুও আমাদের পথ করে নিতে হবে। এসো আমরা ওই পথেই যাই। না না, ওইদিকে নয়, ওই দেখো প্রভু, আমাদের পথে বাধার প্রাচীর হয়ে দাঁড়িয়ে আছে মগধ রাজা জরাসন্ধ। তাই তো, তাহলে চলো আমরা এই পথেই যাই। না না, ওই পথে নয়, ওই পথে শিশুপাল দাঁড়িয়ে আছে। সত্যই তো, তাহলে চলো আমরা অন্য পথ ধরে যাই। ওই পথে নেই মুরারি, ওই পথে যে দম্ভবক্র কাল যবন একই সঙ্গে বাধা হয়ে দাঁড়িয়ে আছে। চারিদিকের পথই যখন বন্ধ, তাহলে আমি কোন পথে যাই রুক্মিণী? কেন কেন তুমি আমার কণ্ঠে বড়মাল্য দান করলে? আমি অসহায় দুর্বল গোপের নন্দন, প্রবল পরাক্রান্ত শিশুপাল দন্তবক্র কালযবনের কবল থেকে তোমাকে রক্ষা করার ক্ষমতা আমার কোথায়? এই কথা শোনা হচ্ছে আমার পাপ। আমি যে আজ শৈশব থেকে তোমারই ধ্যান করেছি, তোমার চরণে দিয়েছি প্রাণ ফুল পুষ্পাঞ্জলি, তোমাকেই জেনেছি আমার হৃদয় মন্দিরে পরকালের দেবতা রূপে। সবই বুঝি রুক্মিণী, কিন্তু কিন্তু কি নারায়ণ, জগৎপতি তুমি, একবার যখন তোমার চরণে আমি আত্মসমর্পণ করেছি, রুক্মিণী জীবিত দেহ কেউ কলুষিত করতে পারবে না। তুমি ভুলে যাচ্ছ বিদর্ভ নন্দিনী, জরাসন্ধ শিশুপাল দন্তবক্র কালযবন আমার থেকে যথেষ্ট যোগ্য পাত্র। মাধব, এখনো ইচ্ছা করলে তাদের একজনকে বুঝেছি নারায়ণ, আমি বুঝতে পেরেছি তোমার কাছে আর যোগ্যতাই আমার নেই, তাই তুমি ফিরে যাও দ্বারকায়। আর তুমি আমার জন্য নদী আছে, ওই নদীর জলে ঝাঁপিয়ে জুড়িয়ে নেব আমার জীবনে ব্যর্থ প্রেমের জ্বালা। আসি আসি ঋষিকেশ, আসি, যাওয়ার সময় নিয়ে যাচ্ছি তোমার আকুল চরণ দুখানি, আর মনে মনে করে যাচ্ছি তোমারই পূজার মন্ত্র পাঠ। ওগো জনার্দন, তুমি আমার স্বামী, তুমি আমার দেবতা, তুমি রুক্মিণীর প্রাণবল্লভ। শ্রী রুক্মিণী, আমার উপর অভিমান করে তুমি কোথায় চলেছ? আমি তোমার ভালোবাসায় বন্দী, ভয় নেই। চারিদিকের পথে ওরা বাধা হয়ে দাঁড়িয়ে থাকলেও আমরা তবুও পথ করে চলে যাব। এসো এসো রুক্মিণী। কোথায় পালাবি চোর? দুদিন জানতাম ছলনায় মহাসিদ্ধ স্বার্থপর প্রবঞ্চক তুমি, আজ আজ বুঝলাম তুমি। স্তব্ধ হও কালযবন, বীর্য শুল্কে রুক্মিণীকে আমি লাভ করেছি, তোমার সাধ্যটাকে আমার থেকে ছিনিয়ে নাও। এই অহংকারী রুক্মিণী
রুক্মিণীর চুলের মুঠি ধরে কাঁদতে কাঁদতে আমার মায়ের পায়ের তলায় ছেড়ে দিল। এই মুহূর্তে তোর সমস্ত ধর্ম আমি চূর্ণ করবো। ওইদিকে আর এক করে নেওয়ার চেষ্টা করলেন এই হলার হাতে চূর্ণ করে কারণ কবর মাটিয়ে দেব। সংহার করো না, সংহার করে কাল যমনকে আমি রুক্মিণীকে নিয়ে রথে আরোহণ করছি। এসো এসো রুক্মিণী। ছাড়ো হলধর, এই গোপের নন্দন কৃষ্ণকে আমি জোয়ালয়ে পাঠিয়ে রুক্মিণীকে আমি ছিনিয়ে নেবই। দেবতার নৈবেদ্য কখনো দানবের ভক্ত হতে পারে না। যা, প্রাণ ভিক্ষা দিচ্ছি। উর্মিনীর কথা মন থেকে মুছে ফেলে নিজের ঘরে ফিরে যা, নইলে তোর মৃত্যু স্বয়ং বিধাতাও রোধ করতে পারবে। মৃত্যু ভয় দেখাচ্ছিস তুই এই মরণজয়ী কাল যেমনকে। ফিরে যা মায়ের অঞ্চল ছায়, নইলে তোর মৃত্যু স্বয়ং বিধাতাও রোধ করতে পারবে না। বুঝলাম, চলন্ত অগ্নিতে ঝাঁপ দেয়, তাকে বাঁচাবার সাধ্য কারও নেই। আর ওরে পাপ সহচর অস্ত্রমুখী তোর যোগ্য শাস্তি গ্রহণ। অনেক কষ্টে বাধার প্রাচীর অতিক্রম করেছি, এবার এসো আমরা রথে আরোহণ করি। কোথায় পালাবি চোর? বলভদ্রকে আমি পরাজিত করেছি, সে এখন মূর্ছিত হয়ে মাটিতে শুয়ে আছে। এইবার তোকে মৃত্যু লোকে পাঠিয়ে আমি আমার মনোবাঞ্ছা পূর্ণ করবো। পরামর্শে আমার সাথে শত্রুতা করে নিজের পরমার্থ সাধনের পথে কাটা দিও না কাল যাব। মনে রেখো আমি তোমার পরম বন্ধু। এসো এসো রুক্মিণী। রুক্মিণীকে নিয়ে চলে গেল এই মানবীকে রুক্মিণীর কটু বাক্য এখনো আমার কর্ণে অগ্নি বর্ষণ করছে। পরিচয়হীন সন্তান আমি আমার এই কিছুতেই ওই রুক্মিণীর ক্ষমা নেই। প্রতিশোধ চাই, প্রতিশোধ নির্মম। সত্যকে যাদব বাহিনী নিয়ে আক্রমণ করলে হিরণ্যপুরী, মুক্ত করলে আমাকে কারাগার থেকে। কিন্তু কারাগার পথে যেতে না যেতেই ঝটিকা বেগে ছুটে গেল সত্যকে মুখে প্রলয়ের কালি মাখিয়ে আবার আমাকে টেনে আনলে এই অন্ধকার কারাগারে। ও কি ভীষণ অন্ধকার! কিন্তু কাল যেমনকে আমি পুত্র বলে স্বীকার করতে পারছি না কেন? সে তো আমারই ঔরসজাত সন্তান। তবু না না না, কৃষ্ণ দেশে তাকে আমি কিছুতেই রাক্ষস বলে স্বীকার করতে পারবো না। মহর্ষি বললেনি একা কেন? ডাকো ডাকো তোমার পুত্রকে, সে আমার কাছ থেকে মাথাটা নামিয়ে দিই। তোমার মৃত্যু আমি চাই না ঋষি। তবে কি চাও? কিন্তু যন্ত্রণ আমায় অপমানের তুষার হলে তিলে তিলে আমাকে দগ্ধ করতে। ঋষি না, তুমি পুত্রকে পুত্র বলে স্বীকার করে নাও। ওই এক বিন্দু স্নেহের দাদা ছেলেটাকে ছেলে বলে কাছে টেনে নাও, তার স্নেহের পিপাসা মেটাও। না তা হয় না করলে। কেন ঋষি, কেন হয় না? কেন বুঝতে পারছো না? তোমাদের পিতা পুত্রের এই দ্বন্দ্ব আমি যে আর সহ্য করতে পারছি না। ভুলে যাচ্ছ কেন? আমি মা। তুমি কেন ভুলে যাচ্ছ? ওই কৃষ্ণ শিখে এই গর্ব কোনদিন পুত্র বলে স্বীকার করতে পারবে না। কৃষ্ণ থেকে পুত্র
কথা দিচ্ছি, আমি কথা দিচ্ছি, আমি তাকে হিংসার পথ থেকে ফিরিয়ে আনবো, আমি তাকে কৃষ্ণ ভক্ত করে গড়ে তুলবো। তা পারবে না কল্যাণী, অতীতকে কেউ কোনোদিন মুছে দিতে পারে না। তবে যাও ঋষি, যাও, আমি নিজে কারাগার উন্মুক্ত করে রেখে এসেছি, তুমি চলে যাও, চলে যাও মুক্তির আলোকে। না না, মুক্তির প্রয়োজন নেই কল্যাণী, প্রতিশোধ নাও। দেখো দেখো তোমার পুত্রকে, তোমার যেভাবে ইচ্ছা তুমি সেভাবেই আমার উপর প্রতিশোধ নাও। না না না, আমি পারবো না, আমি পারবো না ঋষি, আমি পারবো না, আমি তো কিছুতেই পারবো না। আমি জানি, আমি জানি এই আভিজাত্যের অহংকারে তুমি একদিন আমাদের অহংকার স্রোতে ভাসিয়ে দিয়েছিলে, তবু তুমি আমার স্বামী, আমার ত্যাগের দেবতা। আজও আমি তোমার চরণে প্রণাম জানাই, আজও কায় গুণবান ঈশ্বরের কাছে প্রার্থনা করি পরজন্মে যেন আমি তোমার চরণেই আশ্রয় পাই। বাহ, 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 সুন্দর, অদ্ভুত চরিত্র নারী, চমৎকার অভিনয়। ভালো ভালো জগন্মন্দিনী, ভালো, তোমার যেভাবে ইচ্ছা তুমি সেভাবেই আমার উপর প্রতিশোধ নাও। অভিমান ত্যাগ করো না ঋষি, মনে করো না কাল তো তোমার সন্তান, তুমি তার পিতা, পুত্রকে পুত্র বলে স্বীকার করে না, তোমার পুত্র সমাজের বুকে মাথা উঁচু করে দাঁড়া। এটা অনুরোধ কল্যাণী, আমি আগেও যা বলেছি এখনো তাই বলছি। ধর্মভ্রষ্ট অনাচারী অত্যাচারী কৃষ্ণদেশ কালদমনকে জবরের পরিচয় নিয়ে বাঁচতে হবে, এই গর্গের নন্দন হয়ে নয়, কারণ এটা তার অতীতের ফল। তার রক্তে মুছে দেব অতীতের ফল, মুছে দেব আমার সেই কীর্তি পরিচয়। কাল! কেন এখানে মা? কি প্রয়োজন তোমার এই কারাগারে? আমার প্রয়োজন। তোমার চোখে জল, কণ্ঠস্বর রুদ্ধ, যেন কিছু বলতে চাইছো অথচ বলতে পারছো না। কি হয়েছে মা? কাল বলছি মায়ের অনুরোধকে রাখ না বাবা, রাখ না, মুক্তি দে না মহর্ষিকে। কাজ নেই তোর পিতৃ পরিচয়ে। নিষ্ঠুর ঋষির মুক্তি অসম্ভব। তোমার মত চাই ঋষিকে মুক্তি দিতে চাই, তুমি তাকে মুক্তি দিও না রাজা। না না না, ও কথা বলো না, ও কথা বলো না। কাল মায়ের কথা রাখ, মুক্তি দে মহর্ষিকে বাবা, মুক্তি দে মহর্ষি। না রাজা না, তুমি মুক্তি দিও না ওই ঋষিকে। মনে রেখো, তুমি শুধু মায়ের পুত্র নও, তুমি একজন রাজা, আর রাজত্বহীন বিচার করো একজন রাজার কর্তব্য। সেই কর্তব্য পালনে আমার কোনো ত্রুটি হবে না গুরুদেব। মা, তুমি কি এরই মধ্যে ভুলে গেলে ইতিহাসত আঘাত, সহস্র লাঞ্ছনা? জানি, আমি জানি, ভারতের নারী তুমি, ইষ্টজ্ঞানে তুমি সব আঘাত সহ্য করতে পারো, কিন্তু আমি তো তা পারি না মা। শোনো শোনো মা, শোনো, পিতৃস্নেহের পিপাসায় আকুল হৃদয় এমন ডুকরে ডুকরে কেঁদে উঠছে। মুক্তার স্বামী এখানে ক্ষত বিক্ষত বক্ষ স্থল থেকে যাচ্ছে এক তীব্র আর্তনাদ। কি জ্বালা! যাও, যাও মা, তুমি যাও, আমি রাজা, আমাকে তুমি রাজার মতোই বিচার করতে যাও। ফিরে যাও তুমি রাজন্তপুরে। না, মহর্ষিকে না নিয়ে আমি এখান থেকে যাব না। বলো বলো মা, তুমি কি চাও? এই নিষ্ঠুর ঋষির মুক্তি নাকি তোমার পুত্রের জীবন? যাও মা, এই তরবারি আমার বুকে আঙুল বসিয়ে দিয়ে তোমার স্বামীকে তুমি তা হয় না, তা হয় না। ওরে স্বামীর জীবন আমার কাছে মূল্যবান হলে আমার পুত্রের জীবনে তো মূল্যহীন নয়। ভালো করে ভাবো, তুমি কি চাও? পাচ্ছি না।
মনটা যে কত মধুর তা উপলব্ধি করে তোমাকে আমি পাঠিয়ে দেবো ওই সামান্য ভবনে। এই কে আছিস? ইন্দ্রজি, ইন্দ্রজি, আদেশ করলে তোমাকে আমি আদেশ করছি, যাও এই ঋষিকে তুমি বদ্ধ বলে দিয়ে যাও। আর তোকে গিয়ে বলবে এর প্রতিটা অঙ্গ ছেদন করে এতে নুন মিশিয়ে দিয়ে তাকে দিলে দিলে হত্যা করবে। তুমি উপযুক্ত শাস্তি দিয়েছ রাজা। মহারাজ, আপনি আমাকে ক্ষমা করবেন। এতদিন আমরা সব আদেশ অবনত মস্তকে পালন করেছি, কিন্তু আজ আমি অক্ষম। কেন? মহর্ষি দেবাশ্রিত বলে ধর্ম 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 ওরে ধর্মের কিঙ্কর রাজত্ব অমান্যকারীকে নির্বাসন দণ্ড দিলাম। মহারাজ, বেশ, রাজদণ্ড মাথায় নিয়ে আমি চলেই যাচ্ছি মহারাজ। চলে যাচ্ছি আমার ছোট্ট গ্রাম, আমার জন্মভূমিতে। সেখানে ঐশ্বর্য নেই, হিংসা নেই, চক্রান্ত নেই, যুদ্ধ নেই, রক্তপাত নেই। আছে আমার মায়ের অফুরন্ত স্নেহ আর ভালোবাসা। সেখানে আছে একজন অপেক্ষারত বিনয়িনী গ্রাম্য বধূর সজল নয়নে ভেসে থাকা পবিত্র প্রেমের গভীর আকুতি। আর আছে অবহেলায় আক্রান্ত, পিতৃস্নেহ থেকে বঞ্চিত অসহায়। তারা তারা আমাকে ডাকছে মহারাজ, তারা আমাকে ডাকছে। তাদের নিয়ে আমি বাকি জীবনটা ঠিক কাটিয়ে দেব মহারাজ। দিনের বেলায় ঘামে ভিজে সর্বাঙ্গে ধুলো মেখে জন্মভূমির উর্বর মাটিতে ফলাবো সোনার ফসল। আর সন্ধ্যায় গ্রামের পবিত্র মন্দিরে গিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলবো, হে ঈশ্বর, তুমি আমার মহারাজের জীবনে এত কান্না কেন দিয়েছো ঠাকুর? আমার মহারাজের বঞ্চিত জীবনে তুমি একটু সুখ দাও। তোমার কন্যাকে আমার প্রভুর সব প্রেম মুছে দাও ঠাকুর। মহারাজ যাবার বেলায় রাজপথে জানিয়ে যে আমার শেষ আবেদন, আপনি যাই করুন ধর্মকে আপনি পদদলিত করবেন না। মহারাজ, রাজ্য হারালে রাজ্য পাওয়া যায়, ধর্ম হারালে ত্রিলোকের ঐশ্বর্য দিয়েও তা পূরণ করা যায় না মহারাজ। একজন বেতনভোগী সেনাপতির যা ধর্ম কেনেছে তার প্রমাণমাত্র যদি তোর থাকতো। দরকার নেই আমার ধর্ম জ্ঞানের। ধর্মের পূজারী হয়ে এই ত্রিলোকের বুকে অধর্মের দামামা বাজাতে চাই। ডাকো ঋষি ডাকো, এবার তুমি তোমার নারায়ণকে ডাকো। নারায়ণ নারায়ণ কিভাবে এগিয়ে আসে? নারায়ণ চক্র হাতে এসেছে কাল। কৃষ্ণ, হ্যাঁ, আমি কৃষ্ণ, আমি নারায়ণ, আমি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। করুণাময় ভগবান, তুমি আমার প্রণাম নাও। এসো মহর্ষি, তুমি মুক্তির আলোকে এসো। রাজা, এ হচ্ছে মায়াবী কৃষ্ণ। ওরে মানায় তুমি ভুলো না, তুমি তোমার কাজকে অপসারিত করো, কখনো কিন্তু মায়ায় তুমি ভুলো না রাজা। তুমি তো সেই রুক্মিণী হরণকারীর মায়াবী কেশব, আমার পরম সৌভাগ্য। আজ তোমাকে আমার প্রাসাদেই পেলাম।
প্রস্তুত হও কৃষ্ণ, প্রস্তুত হও। এই ঋষির সঙ্গে তোমার মৃত্যু গ্রহণ করতে তুমি প্রস্তুত হও। এত আশা কৃষ্ণকে মৃত্যু দিবি তুই? ভালো, তবে দেখ আমি কে। যার ইঙ্গিতে সৃষ্টি স্থিতি প্রলয় হয়, যার ইচ্ছায় দেব নর চক্র রক্ষ গন্ধর্ব কিন্নর কীটানুকি প্রতিনিয়ত জন্ম মৃত্যু গ্রহণ করেছে, যার ইচ্ছায় শত মন্ত্র ভেঙে পড়ে পাপির মাথায়, সপ্ত সমুদ্র উর্বের উপরে মুহূর্তের মধ্যে প্লাবিত করে দেয় সারা বিশ্ব। পাপের বিনাশ ধর্ম রক্ষায় যুগে যুগে নেমে আসে এই ধরা পক্ষে। আমি সেই ধরা ভাল্লা ভোগকারী শ্রী ভগবান। এত সাহস তোর ভগবান শ্রীকৃষ্ণের বিরুদ্ধে তুই অস্ত্র ধারণ করিস? তবে দেখ দেখ আমি কে। কি? ওরে বাবা, যেন মহাকাল দিগন্ত কম্পিত করে আমার দিকে অগ্রসর হচ্ছে। না, না, কি? এখানে কৃষ্ণ, এখানে না, না, আমি অন্যদিকে যাই। সেই কৃষ্ণ, কৃষ্ণ সহস্র কৃষ্ণ হয়ে আমাকে গ্রাস করতে আসছে। এই রূপ আমি সহ্য করতে পারছি না। কালীবল কালীবল প্রেমানন্দে কালীবল, কালীবল কালীবল চারিদিকে কালীবল, কালীবল কালীবল দেখে দেখে কালীবল, কালীবল কালীবল উঠি মেরে কালীবল কালী। যাকে বাবা, সমস্ত বাধা বিঘ্ন পেরিয়ে আমি একবারে আমার লক্ষ্যে পৌঁছে গেছি। একবারে রাত প্রাসাদে চলে এসেছি। এই কেউ আমাকে দেখছি না তো? না না না, কেউ আমাকে দেখেনি, কেউ আমাকে সন্দেহ করেনি। এখন এই রক্তাক্ষের কথা মতো কাজটা করতে পারলে একেবারে কিল্লা ফতে, একেবারে 500 স্বর্ণ মুদ্রা। ভগবান, আমার ভাবতেই কেমন লাগছে। হে প্রজাপতি ঠাকুর, তুমি আমার শুভ কাজে বাধা দিও না। কালীবল 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 বেঁচে বেঁচে দেখি কে তুমি? সাধু। সাধু? হ্যাঁ, আমি হলাম মা কালীর বাচ্চা। কিন্তু তোমাকে তো এই হিরণ্যপুরীতে আগে দেখিনি। দেখিসনি? না। দেখবি কি করে? আমি তো সেই মা কালীর আদেশে বৃন্দাবন থেকে আসছি। বৃন্দাবন থেকে? কালী, কালী। কিন্তু মা কালী তো বৃন্দাবনে থাকেন না। আমি কে থাকে? বৃন্দাবনে থাকেন রাধা রানী আর কেষ্ট ঠাকুর। ও তাই? ও তাহলে আমি বৃন্দাবন থেকে আসছি না। কোথা থেকে আসছো? নারী, অত উতলা হও না। দাঁড়াও, আমাকে একটু ভাবতে দাও, ভেবে আমি বলবো। মনে পড়েছে আমি সেই কৈলাসে মহাদেবের সাথে লেপ ধরে ঝুলতে এখানে এসে পড়েছি। কিন্তু এই প্রাসাদে কি প্রয়োজন? বায়ু সেবনের জন্য নয়, মোদ্দা কথা মা কালী আমাকে পাঠিয়েছে। মা কালী? মা কালী কি আদেশ করেছেন? তোকে বলবো না। তুই কার যেমন স্ত্রী, রত্নবতী কিনা আমি দেখাই বলবো। আমারই নাম রত্নবতী। তুই রত্নবতী? মারাপ্পা! তাহলে আমি তোকেই বলবো। বলো সন্ন্যাসী, মা কালী কি আদেশ করেছেন? মা কালী আমি আদেশ করেছে
মাঝ রাত্রি আমাকে স্বপ্নে দেখা দিয়ে বলেছে কি তোর তোর স্বামীর নাকি ঘর বিপদ। কি বললি? আমার স্বামীর বিপদ? আহ, নারী, দুর্বলায় হো না। দাঁড়াও, আমি মা কাল আমাকে স্বপ্নে আদেশ দিয়ে বলেছে, তারপর দেখা দিয়ে আমাকে আমাকে এই ছুরিটা পাঠিয়েছে। ছুরি? ছুরি, এই ছুরিটা তোর স্বামীর অজান্তে কার বিছানার মধ্যে রেখে দিবি। ধর। কিন্তু এতে কি হবে? আহ! আচ্ছা, ছুরিটা নিয়ে রেখে দে, লুকিয়ে ওখানে রেখে দে, তারপর একদম করবি না। এতে তোর স্বামীর মঙ্গল হবে। মঙ্গল হবে? হ্যাঁ, তোর অকল্যাণ দূর হবে, তোর সব বাধা বিঘ্ন কেটে যাবে। আমার কি হবে? আমি এখন যাই। সন্ন্যাসী? আমি যেরকম ওই ষাঁড়ের লেজ ধরে ঝুলতে ঝুলতে স্বর্গ থেকে মরতে এসেছিলাম, আবার সেই ষাঁড়ের লেজ ধরে ঝুলতে ঝুলতে আমি আবার কৈলাসে, আমি আবার স্বর্গে ফিরে যাবো। না না, স্বর্গে না, স্বর্গে না, আমি কৈলাসে ফিরে যাবো। আমি বালগাড়ি একটু দাঁড়াও সন্ন্যাসী, আহ, দাঁড়াও, তোমাকে একটা প্রণাম করি। আমি আমি বাল ব্রহ্মচারী স্বামী ভূতানন্দ। আমি কোন নারী স্পর্শ প্রণাম নিই না। তবে তুই যখন বলছিস মা, তাহলে আমি তোর প্রণাম নিতে পারি, কিন্তু কিন্তু দূর থেকে। বেশ, তাই হবে বাবা, আমি তাই করছি। আমি তোকে আশীর্বাদ করি, তোর স্বামীর মঙ্গল হোক। আমি বালগাড়ি কিন্তু সাবধান, ওই চুরির কথা যেন কেউ জানতে না পারে। জানলে বিপদ। আমি চলি। জয় মা কালী, মা কালী, মা কালীর কৃপা যখন পেয়েছি, তখন আমার স্বামীর অমঙ্গল আর কেউ করতে পারবে না। আহ, কতদিন ধরে দুশ্চিন্তায় বাসর ঘরে অনিদ্রার প্রদীপ জ্বালিয়ে আমি জেগে জেগে রাত কাটিয়েছি, কিন্তু না না, আর এক কোনো দুশ্চিন্তা নেই। এবার শুধু প্রতীক্ষা, শুধু এই প্রতীক্ষা। আর প্রতীক্ষার অবসান করে আমার প্রিয়তম স্বামী আমার কাছে এসে আমাকে প্রিয় নামে সম্ভাষণ করে ডেকে বলবে, মহারাজ এসেছো মহারাজ, এসো। কি মহারাজ, তোমাকে যে বড় দুর্বল দেখাচ্ছে। কেউ তো ক্লান্ত লাগছে রত্না। মহারাজ, বিবাহের পর তোমার দিকে আমি ভালো করে তাকানোর অবকাশ পাইনি। মহারাজ, পিতৃ পরিচয়হীন জারজ সন্তান হওয়ার মর্ম ব্যথা প্রতি মুহূর্তে আমাকে পাগল করে দিয়েছে। এক নিষ্ঠুর ঋষির পেছনে পেছনে ছুটেছি জন্মের দাবি আদায় করতে, পারিনি। ভাগ্যের কাছে আমি বারবার শুধু পরাজিত হয়েছি। অমন কথা কেন বলছো মহারাজ? তুমি জগতের কাছে যাই হও না কেন, যেই হও না কেন, এই রত্নার কাছে তুমি তার হৃদয়ে দেবতা, তার প্রিয়তম স্বামী। জানি, জানি রত্না, তোমার ভালোবাসায় এতটুকু খাত নেই। তোমার এই স্বামী ভক্তি, এই পৃথিবীর আদর্শ, তোমার প্রাণ ঢালা সেবা যত্নই আজ আমার জীবনের একমাত্র আশ্রয়। মহারাজ, এসো রত্না, এসো। তোমার এই অমিয় মাখানো হাসি গানের প্লাবনে প্লাবিত করে দাও আমার এই মরু হৃদয়। বিরহ যন্ত্রণাকে দূরে সরিয়ে রেখে আজ শুধু না, আমি অনন্যা। তমসি মম জীবনম, তমসি মম ভূষণম, তমসি মম জীবনম, তমসি মম ভূষণম, মম প্রাণম মম জ্ঞানম, মম প্রাণম মম জ্ঞানম, মম হৃদয়ে হৃদয়েশনম, তমসি
আমার ধর্মপত্নী। ছিল ছিল মহারাজ ছিল, কিন্তু আজ আর নেই। আর ওই যে কালাগিনি তেমন প্রমাণ কিন্তু আমি সঙ্গে করে নিয়ে এসেছি। কি প্রমাণ আছে আমার বিরুদ্ধে? কেন? যে ছুরি কেন মহারাজের বুকে বসিয়ে দিয়ে তুমি তারকাপতি শ্রীকৃষ্ণের প্রেয়সী হতে চাও, সেই ছুরি কানাই তো জীবন্ত প্রমাণ। ছুরি? হ্যাঁ মহারাজ, আমাদের গুপ্তচরের মুখে আমি সংবাদ পেয়েছি তারকাপতি শ্রীকৃষ্ণ শুধু তোমার বন্ধুদের মুক্ত করে নিয়ে যায়নি, তার সঙ্গে এই কাল্লাগানি হাতে দিয়ে গেছে একখানা ধারালো ছুরি। দেখি দেখি তারকাপতি কৃষ্ণের নামাঙ্কিত ছুরি। হ্যাঁ মহারাজ, আমাদের গুপ্তচরের সংবাদ কখনো মিথ্যা হতে পারে না। না, এই ছুরি তুমি কোথায় পেয়েছো? কোথায়? বিশ্বাসঘাতিনী কালনাগিনী বল, কে কে দিয়েছে তোকে এই ছুরি? মহারাজ, আজ আমি বললেও আমার কোনো কথা তুমি বিশ্বাস করবে না। তার চেয়ে তুমি আমাকে শাস্তি দাও মহারাজ, তোমার যা ইচ্ছা আমাকে শাস্তি শাস্তি দাও। শাস্তি আমাকে শাস্তি দিবি রে দাদু ভাই? একে নখ বয়ে চোখে জল, মুখে আসারে মেঘ কেন, মনে হচ্ছে নখ বইয়ের উপর একটা ঝড় বয়ে গেছে। কি হয়েছে রে দাদু ভাই? দাদু, এই বিশ্বাসঘাতিনী আমার বুকে ছুরি বসাতে চেয়েছিল। এ পরম সৌভাগ্য যে আমরা আগে থেকে জানতে পেরে যাই। তাই কি বলে নাথ বউ? হ্যাঁ, ওই নামাঙ্কিত ছুরিখানা শ্রীকৃষ্ণের নামাঙ্কিত ছুরিখানাটা মহারাজের মুখে বসিয়ে দিয়ে মহারাজকে হত্যা করতে চেয়েছিল। আমাদের গুপ্তচরের মুখে সংবাদ পেয়ে আমি মহারাজকে আগে থেকে সাবধান করে না দিলে এতক্ষণ কি যে হতো। বুঝেছি বুঝেছি, এই চক্রান্ত রে দাদু ভাই, নদ বইয়ের বিরুদ্ধে এক ভিন্ন চক্রান্ত। আর কৃষ্ণঠাকুর আমাদের শত্রু হতে পারে, কিন্তু গুপ্ত হত্যা করার মতো সে এত ছোট লোক নয়। এই সামনে তুই মন খারাপ করিস না দাদু ভাই। নাগবর প্রতি ভুল বুঝিস না। যা নাগবো, তুই অন্তঃপুরে যা। অন্তঃপুরে নয় দাদু, অন্তঃপুরে নয়। বিশ্বাসঘাতিনী স্থান হবে আমার রাজ্য সীমার বাইরে। আমি দেখছি মহারাজ, আমি দেখছি। পর্যন্ত আদেশ করুন, আদেশ করুন সেনাপতি মশাই। আমি আদেশ করার কে? মহারাজের আদেশ ওই নদনাবতী কালনাগিনীকে রাজ্য সীমার বাইরে রেখে। আমার নাথ বউকে রাজ্য সীমার বাইরে রেখে কার ঘরে দশটা মাথা? বিচারে তুমি বাধা দিও না দাদু। যাও পর্যন্ত নিয়ে যাও। যথার্থ মহারাজ, চলে এসো আপনার। চলো। সাবধান সাবধান, কাল যেমন রাজ মুকুটখানা মাথায় পরিয়ে দিয়েছি বলে তুই বড় বিচার করতে শিখেছিস, তাই না? দাদু এমন ঘরের লক্ষ্মীকে যে চিনতে পারে না, আমার রাজ মুকুট মাথায় করার তার কোনো অধিকার নেই। হ্যাঁ, কোনো অধিকার নেই। দাদু, রাজমকুল আপনি যোগ্য পাত্রে দিয়েছেন দাদু। আমার ছোট মহারাজকে আপনি আপনার শত্রু ভাববেন না। নাগু। আমি কালনাগিনী বিষধরী। দুর্ভাগ্যের বসরা মাথায় নিয়ে, নিয়তির শেল বুকে নিয়ে আমি এই প্রাসাদ ছেড়ে চলে যাচ্ছি। তবে যাওয়ার আগে তোমার কাছে আমার একটা মিনতি সাথে। শত্রুর চক্রান্তে আজ তুমি আমাকে দূরে ছুড়ে ফেলে দিলেও নিজের সম্বন্ধে তুমি একটু সচেতন থেকো। কারণ যে চক্রান্তের সুসূক্ষ্ম আঘাতে আজ আমাকে ক্ষত বিক্ষত জর্জরিত হয়ে ওই অস্ত্র তরঙ্গে ভেসে যেতে হচ্ছে, সেই সুতীক্ষ্ণ আঘাত তোমার জীবনকেও একদিন ক্ষত বিক্ষত করে দিতে পারে স্বামী, ক্ষত বিক্ষত করে দিতে পারে। দরকার নেই, দরকার নেই। আমার জন্য কোনো বিশ্বাসঘাতিনীর মায়া কান্না না কাঁদলেও চলবে। বিশ্বাসঘাতিনী। জেনে রেখো স্বামী, আকাশের চন্দ্র সূর্য যদি সত্যি হয়ে থাকে, কেন তো আমি যদি শুধু তোমাকে আমার স্বামীর আসনে বসে শুধু দেবতাকে পুজো করে থাকি, তাহলে এই ভুল তোমার একদিন ভাঙবে স্বামী। কিন্তু সেই দিন হয়তো এই রক্ত
তারা সবাই বলবে এই রত্ন ভিখারির কন্যা ভিখারিণী হতে পারে, কিন্তু বিশ্বাসঘাতিনী নয় স্বামী, সে বিশ্বাসঘাতিনী ছিল না, সে বিশ্বাসঘাতিনী ছিল না। আমার কথা শোন ডাকবো, আমার কথা শোন ডাকবো। আমিও তোকে বলে যাচ্ছি রে কাল যাব এইসব এই সেই রক্তাক্তের চক্রান্ত, হ্যাঁ চক্রান্ত, আর সেই চক্রান্তকে বিশ্বাস করে ঘরের লোকটিকে পায়ে ঠেলে সে তুই ভুল করলে রে দাদু ভাই। এমন একদিন আসবে সেদিন চোখের জল সাগর বয়ে দিল, সেই ভুলের প্রায়শ্চিত্ত তুই করতে পারবে না রে দাদু ভাই, কোনদিন না। দাদু দাদু ভুল ভুল ভুল, হ্যাঁ আমি ভুলই করছি রক্তাক্ষ। কারণ না না, রত্না কোনোদিন দ্বিচারিণী হতে পারে না, সে কোনোদিন গুপ্ত হত্যা করতে পারে না। আমি শান্তন মহারাজ, আমি শান্তন। নারী ছলনাময়ী, ওদেরও শান্ত কিছু নেই। তাছাড়া সিকিমের নাম অঙ্কিত চুরিখানা তো আর মিথ্যা হতে পারে না বাবা। যারা যারা আবার সেই সহস্র বৃশ্চিক দংশনের যারা, যারার আমি নিবারণ করবো কৃষ্ণ বলরামের তত্ত্ব রাখতে। রক্তাক্ষ সবল বাহিনীকে প্রস্তুত হতে পারো, যাও তুমি রঘুয়া সত্তারকে জানিয়ে দাও। হবে না রাজা, তাই আমি নিজেই জানিয়ে দিতে এলাম। তুমি কি জানিয়ে দিতে সত্তার? জ্যেষ্ঠ ঠাকুরের সঙ্গে আমি লড়াই করতে পারবো না। সত্তার, আর তুমিও আমার সঙ্গে বেঈমানি করবে সত্তার? বেঈমানিটা কি হলো রে রাজা? আমি তো রাজ্যের বাইরে করা কর্মচারী নই, তো রাজ্যের প্রজাও আমি নই। ছোটবেলা থেকে তোকে ছেলের মতো মানুষ করেছি, তাই বারবার তোকে দেখতে ছুটে আসি। আর তুই বিধর্মে গিয়ে মগধের রাজা জরাসন্ধের সাথে চুক্তি করে জ্যেষ্ঠ ঠাকুরের সাথে লড়াই করতে যাচ্ছ। আমি বারণ করতে এলাম, জ্যেষ্ঠ ঠাকুরের সঙ্গে আমি লড়াই করতে পারবো না। তোমার এই জ্যেষ্ঠ ঠাকুর যে রানী রত্নাবতীকে দিয়ে মহারাজের মুখে ছুরি বাঁধাতে চেয়েছিল, সে খবরটা তুমি রাখো? রাখি রাখি, পথে রত্নাবতীর সাথে দেখা হতে সব আমি শুনেছি। তুই ভুল করেছিস রাজা, তুই ভুল করেছিস। ভুল যদি আমি করেই থাকি তার সংশোধন আমি করবো সত্তার। তোমাকে তা নিয়ে উপদেশ দিতে হবে না, তুমি যাও আমার বাসার থেকে বেরিয়ে যাও। রাখি রাখি, আজ বুঝলাম কেন তোর বাপ তোকে ছেলে বলে স্বীকার করে না। আমার লক্ষ্মী প্রতিমার মতো বউকে যে তাড়িয়ে দেয়, জ্যেষ্ঠ ঠাকুরকে যে দুশ্মন ভাবে কোন বাপ তাকে ছেলে বলে স্বীকার করে না। অত্যত্বের সীমা তুমি অতিক্রম করো না সর্দার, তাহলে কিন্তু আমি ভুলে যাবো তুমি আমার মাকে আশ্রয় দিয়েছো, আমাকে তুমি লালন পালন করেছো, সেই উপকারের ঋণ। তুই পারিস যদি তোর ইচ্ছা হয় এই রঘুয়ার সর্দারের মাথাটা কেটে তুই শিয়াল শকুনের মুখে ফেলে দে, আমি বাধা দেব না। কিন্তু তুই ভালো হ রাজা, তুই ভালো হ, তোর রানীকে তুই ফিরিয়ে নিয়ে আয়। জ্যেষ্ঠ ঠাকুরের সঙ্গে তুই লড়াই বন্ধ কর। ওরে জ্যেষ্ঠ ঠাকুর মাটির মানুষ নয়, মানুষের রূপে সে ভগবান।
বলছি যাও। ওই রঘুয়া সত্তরের মাথা নিতে রঘুয়া সত্তরের মাথা নিতে হলে তোমার এই মাথাটাকে আমি নামিয়ে দেবো। বলছেন মা। মহারাজের যা বলা উচিত, একটা কথা মনে রেখো, রঘুয়া সত্তর আমার পালক পিতা। ওই রঘুয়া সত্তর যদি তারকা শিক্ষিতের পক্ষে যোগ দেয় তখন কি হবে? সে দেবে। একটা কথা মনে রেখো, সাগরে যে সাঁতার কাটে কুকুরের ভয় সে পায় না। রঘুয়া সত্তর যদি কৃষ্ণের পক্ষে যোগ দেয় সেটা হবে তার ধর্ম। কারণ স্বাধীন ইচ্ছাকে পরাধীনতার শৃঙ্খলে বন্দি করে রাখা যায় না বন্ধু। একটা কথা মনে রেখো, জোর করে দেহ পাওয়া যায় কিন্তু হৃদয় পাওয়া যায় না। সেই জন্যই তো আমার প্রজারা আমাকে জারদ বলতে। আমি জড়জ সন্তান হয়ে দ্বারকাপতি কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করে তাকে পরাজিত করে আমি বুঝিয়ে দেব ত্রিলোকের বুকে আমি সবচেয়ে বেশি শক্তিশালী। আমি আমি ভগবান, আমি ভগবান। তোমাকে আর ভগবান হতে হবে না। কাল রক্তান্তে আলাদা করে নরনাবতীকে আমি তোমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছি। পর্যদন্ততাকে নিয়ে যাবে আমার গোপন কক্ষে। এদিকে এদিকে কৃষ্ণের সঙ্গে হাত মিলিয়ে তোমাকে যদি তোমালয়ে পাঠিয়ে দিতে পারি তাহলে রত্নপুরের সিংহাসন তো পাবই, তার সঙ্গে আমার প্রিয় রত্নাবতী। কতদিন কেটে গেল, যদুপতি জগৎপুরী থেকে দ্বারকায় ফিরে এলো না। আমি যে তার বিরহ সইতে পারছি না। ফিরে এসো কেশব, ফিরে এসো। তোমার বিরহ জ্বালা সইব কেমনে, ও গো শ্যামরা, ও গো শ্যামরা।
আমি ফিরে এসেছি। প্রভু, তোমাকে রেখে আমি জবনপুরীতে গিয়েছিলাম কাল জবনের রুদ্রকোপ থেকে মহর্ষি গর্গকে রক্ষা করতে। সেই কাজ সমাধা করে আসতে একটু বিলম্ব হয়েছে, তার জন্য তুমি অভিমান করেছো। ভেবে দেখো এই ধরনীতে আমার কত কাজ। বলো প্রিয়তম বলো, কাল জগতের কি হলো? এখনো কি সেই মহাপাপী জীবিত আছে? মৃত্যুর সময় তার আসবে রুক্মিণী। কাল যমন শঙ্করের বর পুত্র, মহর্ষি গর্গের সাধনার সৃষ্ট মহাশক্তি। তবে কি মহর্ষি গর্গের পুত্র? হ্যাঁ রুক্মিণী, যাদবের সত্য কালকে পুত্র বলে স্বীকার না করায় কাল অভিমানে ক্ষুব্ধ হয়ে মহর্ষির উপর প্রতিশোধ নিতে চায়। মহর্ষি বিপদ মুক্ত? আপাতত তাকে আর ধর্মকে আমি দ্বারকাপুরীতে নিয়ে এসেছি। কাল যমনের সাহস হবে না দ্বারকাপুরী আক্রমণ করার। তাই কিছুদিন তুমি আর আমি নিশ্চিন্ত এসো প্রিয়ে, আমরা প্রমোদ কুঞ্জে যাই। জয় মহারাজ কাল যমনের জয়, জয় মহারাজ কাল যমনের জয়। এটি কাল যমনের জয়ধ্বনি। আরে বাসুদেব, তাই তো রুক্মিণী, আমি তো কিছুই বুঝতে পারছি না। প্রভু প্রভু, অসংখ্য যবন বাহিনী নিয়ে কাল যবন দ্বারকা ঘিরে ফেলেছে। কাল যমন দ্বারকা বিজয় অগ্রসর হয়েছে। রুক্মিণী, তুমি অন্তপুরে যাও। অন্তপুরে গিয়েও তো আমি নিশ্চিত হতে পারবো না প্রভু। দুষ্টের দমনকারী শিষ্টের পালক তুমি। যত শীঘ্র সম্ভব ওই কাল জগৎকে বিনাশ করে জনতাকে রক্ষা করো, চিন্তা দূর করো। তোমার রুক্মিণী। সাত্যকী, ভাববার অবকাশ নেই প্রভু, ভাববার অবকাশ নেই। এখনই আমাদের প্রস্তুত হতে হবে। কোথায় দাদা বলো ভক্ত, তাকে ডাকো। সাত্যকী, যাদব বাহিনীকে সজ্জিত রাখতে বলো। না না, যাদব বাহিনী সজ্জিত করে আর কোনো কাজ নেই। আসুক কাল যমন, ধ্বংস করে দিকে এই দ্বারকাপুরী, নিশ্চিন্ন করে দিক পৃথিবীর মুখ থেকে যাদবের নাম। দাদা, এ তুমি কি বলছো? এছাড়া কি আর অন্য কোনো ভাষা খুঁজে পাচ্ছি না দেশম। তার অর্থ? ধর্মে কাল যমনকে বারবার আমার এই হলাঘাত করলাম, সব ব্যর্থ হয়ে গেল। এর মধ্যে নিশ্চয়ই তোর কোনো চক্রান্ত নিহিত আছে। আর্য, জয় মহারাজ কাল যমনের জয়, জয় মহারাজ কাল যমনের জয়। ওই ওই আলো কাছে শোনা যাচ্ছে কাল যমনের জয়ের ধ্বনি। আদেশ দিন প্রভু, আদেশ দিন। বিশাল যাদব বাহিনী নিয়ে আমরা অগ্রসর হই। আক্রমণ করো, প্রতিহত করো কালের দুর্বার গতি। যথাদেশ। অজয় কেন অগ্রসর করে কি লাভ? লাভ প্রভুর আদেশ পালন। সাত্যকী, আশীর্বাদ করুন প্রভু, আশীর্বাদ করুন। এই সত্যকে যেন কেউ ভগবান রক্ষা করে যেতে পারে। জয় দ্বারকাপতি শ্রীকৃষ্ণের জয়, জয় দ্বারকাপতি শ্রীকৃষ্ণের জয়, জয় দ্বারকাপতি শ্রীকৃষ্ণের জয়। কৃষ্ণ, তুই যদি ভগবান, তাহলে দর্বির দম্ভ তুই সহ্য করছিস কেন? কাল যমনের দর্বিত সিন এখন পূর্ণ হচ্ছে না কেন? কালের অপেক্ষা। কাল, কাল জয় তো তুই। এ তোমার মিথ্যা ধারণা দাদা। কালকে কেউ জয় করতে পারে না, সবাই কালের অধীন। আমি বিশ্বাস করি না। আমি বলভক্ত, যার এই হলাঘাতে মুহূর্তে ত্রিলোক পরদিনে নিমজ্জিত হয়, এই মহস্তে দুর্জয় আঘাত সহ্য করেও কাল যমন জীবিত হয়ে কার শক্তিতে? কালের শক্তিতে। কাল, কাল, কালটা আমার ঝালা ফালা হয়ে গেল। তাহলে কালের তরবারির নিচে মাথা পেতে দিতে কালের পুজো কর। চল না অন্যদিকে। দাদা, তুমি না যুদ্ধ করলে দ্বারকাপুরী রক্ষা করবে কে? আর হাত করে পরাজয়ের কালি আমি মুখে রাখতে পারবো না। বেশ, তবে যাও আর্য, আমি তোমাকে বাধা দেব না। কাল যমনের পদাঘাতে চূর্ণ হোক যাদবের সম্মান সৌধের প্রাচীর, পাপিষ্টের কামনা রলে পুড়ে ছাই হয়ে যাক
যাদব ললনাদের নারীত্ব সতীত্ব শত্রু নিহনকারী কৃষ্ণের উন্নত সিংহিত চবনের পায়ে সইতে না পারি আত্মহত্যা করে মুছে যাব এই ধরনের কোলে। মানা হচ্ছে না বলে দিচ্ছি, সামান্য দুটো কথা বলেছি ও আপনি তোর চোখে জল চলে এলো। সাবধান সাবধান কৃষ্ণ, মুছে বেড়াল চোখের জল, নইলে আমি কিন্তু ভয়ঙ্কর একটা কিছু করে বসবো। দাদা আরে পাগল, যাবো বললি কি এই বিশাল সমুদ্র থেকে একা তুই যে আমার প্রাণের ভাই। ওরে, বলরাম নিজের মৃত্যু হাসি মুখে সহ্য করতে পারে, তোর ম্লান মুখ যে আমি সহ্য করতে পারি না। তবে যাও দাদা যাও, বিধ্বংসী মহাকাল হয়ে ছাপিয়ে পড়ো ওই কালের বুকে। এ কি তুই বলে নিবি কৃষ্ণ? আমি কাল জগতের সংহার মন্ত্রে সঞ্চিত হয়ে দুষ্ট দমনকারী এই হোম হাতে নিয়ে আমি যাচ্ছি। কালের শান্ত হবে না কৃষ্ণের দ্বারকা জয় করা। সবাই আমাকে দোষ দেয়, কিন্তু কেউ বোঝে না আমি কত অসহায়, বোঝে না ভগবানের কত ব্যথা, কত জ্বালা। জয় মহারাজ কালিয়ামনের জয়, জয় ভগবতী ভগবান শ্রীকৃষ্ণের জয়। ওই, ওই, ভয়াল সমুদ্রের অনবরত, জানি না, আমি জানি না এই যুদ্ধের পরিণাম কি। এখন কাল যেমন শ্রীকৃষ্ণের সঙ্গে যুদ্ধে ব্যস্ত, এই অবসরে তুমি যদি রাজা হিরণ্যকেতুকে গুপ্ত হত্যা করতে পারো। না 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 মহারাজ, আমি আর কিচ্ছু করতে পারবো না। আমার দক্ষিণা না পেলে আমি আর কিচ্ছু করতে পারবো না। পারবে না? না সত্যি সত্যি তুমি পারবে না? না, আমি কিছুতেই পারবো না। আমার দক্ষিণা দিলে আমি আর কিচ্ছু করতে পারবো না। দাও, আমি তোমাকে দক্ষিণা দেব। অজ্জদন্ত আমার ডাকি ডাকছেন কেন? কারণ সে যে তোমাকে দক্ষিণা দেবে। আমাকে আমাকে ডেকেছেন? হ্যাঁ শোনো, চণ্ডীরাজ দক্ষিণা চায়, সুতরাং তুমি ওকে নিয়ে গিয়ে আমি দক্ষিণা দেব? দেবে, তবে দক্ষিণার বদলে মৃত্যু। না মহারাজ, এ কি বিপদে বাবা, চাই না দক্ষিণা, দিল মৃত্যু। আমি দক্ষিণা চাই না মহারাজ, আমি দক্ষিণা চাই না। প্রভু সেনাপতি আমাকে ক্ষমা করুন, আমি দক্ষিণা চাই না, আমার কিচ্ছু চাই না। না, তোমাকে বাঁচিয়ে রাখা যাবে না, কারণ তোমাকে বাঁচিয়ে রাখলে তুমি মহারাজের রেখেছে আমার সমস্ত গোপন কথা ফাঁস করে দিয়ে আমার মৃত্যু ডেকে আনবে। সুতরাং তেমন মূর্খ এই রক্তাক্ষ অত্যন্ত আদেশ পালন করো। আমিও যাই রত্নাবতী রূপ সুদা পান করিয়ে যাই। এসো না, এসো ঠাকুর, আমি যাবো না। মরবে এসো এসো। আমাকে ছেড়ে দাও, আমি বাঁচতে চাই। আমি তোকে পাঠাবো জমের বাড়ি, সেই থেকে ওই না ঢুকবে। ভারতবর্ষ ধর্মের পীঠস্থল, এই ভারতবর্ষে এতদিন চলছে অধর্মের তাণ্ডব লীলা। ওই তো রক্তাক্ষ আর রত্নাবতী এদিকেই আসছে। আমাকে সূক্ষ্ম দেহে ওই রক্তাক্ষের অন্তরে প্রবেশ করতে হবে, তারপর ওই রত্নাবতীকে দিয়ে ওই রক্তাক্ষের মুখে কালিমা মাখিয়ে
যাচ্ছি আমার বুকে এসো, তোমার মধুময় পর্শে আমার তাপিত প্রাণ জুড়িয়ে যা। খবরদার, আমাকে স্পর্শ করবি না কুকুর। এসো কাছে এসো, কারণ তোমার স্বামী শ্রীকৃষ্ণের হাতেই হবে মৃত্যু। সুতরাং কেন মিথ্যে তার আশায় তুমি তোমার জীবন যৌবন জলাঞ্জলি দিতে চলেছ? শুনলে কুকুর, তোর প্রশ্নের উত্তরে আমি ঘৃণা বোধ করছি। জানতে চাই তুই আমাকে এখান থেকে যেতে দিবি কিনা। তবে তোকে আমার গুপ্ত কক্ষে নিয়ে গিয়ে তোর মুখে কালি মাখিয়ে দিয়ে এসো। কেউ নেই, কেউ বাঁচবে না, কেউ রক্ষা করবে না। এসো, এসো। সর্বলের মুখের শিকার কেড়ে নিতে চাস তোরা? না না না, আমি তোর শিকার কেড়ে নেবো, তোর সব চক্রান্ত তুমি ফাঁস করে দেবো। বজ্রদন্ত তোকে হত্যা করেনি? বজ্রদন্তকে আমি ভাগাড়ে পাঠিয়ে দিয়েছি। না, বজ্রদন্ত নেই, তবে আয় জমনি তোর রক্তে ধুয়ে দি আমার এই তরবারি। এইবার কে বাঁচাবে তোর? হিরণ্যপুরীতে ফিরে আছি কোন অধিকারে? এই অধিকারে হিরণ্যপুরীর মাটিতে আমি জন্মগ্রহণ করেছি, যে অধিকারে হিরণ্যপুরীর নরনারীকে আমার আপনজন মা বোন বলে ভাবতে শিখেছে, সেই অধিকারে ওর মতো পশু রক্তে দেব বলে আমি ছুটে এসেছি। তবে ওই কুকুর, দেখি তোর তোর বাড়িতে ওকে পালিয়ে গেল। আমি ওকে বাঁচতে দেবো না সর্দার। যাচ্ছি ওর ভবনীরা সাম্য করতে, তুমি এদেরকে যথাস্থানে নিয়ে চলো। চলো চলো, তোমরা আটকায় চলো। যা মা যা, ওই রঘু সর্দারের রাস্তা না, তুই চলে যা। মহারাজের তার চোখ থেকে ভুলির কাঠন যদি আমি সরিয়ে দিতে না পারি, তাহলে আমার নামও চর্চিদার সমাজপতি নয়। চন্ডী কাকা, আমি চোখি মা, আমি চোখি। চল চল বেটি, চল। দাদা, তোকে দাদার ঘরে যেতে হবে না, তুই আমার ঘরে যাবি। ওরে, তোর স্বামী তোকে না চিনলো, আমি তোকে চিনেছি বেটি। চিরদিন থাকবি তুই আমার এই পাতার কুড়ে ঘর হলো করে, সেখানে থাকবো আমি। আমি তোর জঙ্গলি ছেলে, আর তুই আমার মা। ভেঙে গেল, ভেসে গেল আমার আশা আকাঙ্ক্ষায় ভরা সোনার প্রাসাদ, ভেসে গেল। কত সাত করে বৌমাকে ঘরে আনলাম, নিয়তির আরক্ষ কাটাকে সে কোথায় হারিয়ে গেল। আমার ছেলে তারকায় যুদ্ধ করতে গিয়ে এখনো ফিরে এলো না। আমার মনটা যে কিছুই মানছে না। আমি কি করবো? কাকে তারকায় পাঠাবো? কে আমাকে সংবাদ এনে দেবে? কে? বাবা, তুমি আমার কালের কোনো খবর পেয়েছো? আমার বৌমার কোনো সন্ধান পেয়েছো? কোনো সন্দেহ আমি তোমার মুখে এমন ঘনকৃষ্ণ মেঘ কেন? বলো না, মনে হচ্ছে এক্ষুনি ঝড় উঠবে। উঠবে নয় মা, উঠবে নয়, উঠতেছে। বাবা, হ্যাঁ রে মা, কাল যেমন প্রাসাদে নেই, সেই সুযোগ বুঝে রক্তাক্ষ কীর্তনের মতো তাহার অনুগত সৈন্য দলে আমাদের এই প্রাসাদের দিকে ছুটে আসছে। জয় মহারাজ, আমার শত্রু, আমার ঘরের লোক কি আজ পথে বসেছে, আমার ছেলের মৃত্যুর সাথে যুদ্ধ করছে। তবু নিয়তির আশা মেটেনি বাবা, আরো কি চায় সে? জয় হিরণ্যপুরীর সিংহ
সমলয় ঘটাবো। দাঁড়াও দাঁড়াও মূর্খ, আমি একখানা তরবারি নিয়ে আসি। তরবারি ধরার কাজ তোর আর এই জীবনে হবে না রে বুদ্ধ। রক্তাক্ষ যুদ্ধের পুরায় উৎসব, ধ্বংসের পুরায় বন্দি, ভার মুকুটি। বলো বলো তুমি রত্নাবতী কোথায়? রত্নাবতীর প্রবল নবীনে ক্ষিপ্ত উন্মাদ বুঝেছি, বুঝেছে রে শৈতান, বুঝেছি তোর এই চক্রান্তে দাদুভাই তাকে ভুল বুঝেছিল। তারা অবশ্য তোর এই লালসার চুপটাকে আমি টেনেছিলেন। এই স্থান ত্যাগ করতে চাইলে না, কেউ নেই, আপনার এলাকা কেউ সারা দেবে না রাজমাতা, কারণ এই হিরণ্যপুরীর পাশে চারিদিকে ছড়িয়ে আছে আমারই অনুগত সৈন্য। আমাকে হত্যা না করে তুই আমার বাবার মাথায় তরবারি বসাতে পারবি না। ওর আমাকে হত্যা দেখি তো তরবারির কত ধার। তবে তাই হোক, এক আমার তরবারি কত ধার, এই তোর ঘাট থেকে আমি মতটা এই খ্রিস্টের হাতে তরবারি ফুলের তোরা নয় রাজা, যুদ্ধ করো। পরাজিত পলায়িত শিকালের রক্তে কাল যেমন তার অসি কলঙ্কিত করে না। তার আমি বলছি আর যুদ্ধে কাজ নেই বাবা, আর যুদ্ধে কাজ নেই। ফিরে এসেছি এই যথেষ্ট। বলছিলাম কি, বলছিলাম মহর্ষি তোকে পিতৃ পরিচয় না দিলেও আমি তো উজাড় করে দিয়েছি আমার বাপের তাহলে কেন এই দুঃখিনী মায়ের সন্তান হইতে বেঁচে থাক না বাবা। ফিরিয়ে দিয়ে আয় আমার বৌমাকে। সে বিশ্বাসঘাতিনী নাগিনীর কথা তুমি মুখে আনতে পারলে মা? না দাদুভাই না, না তো কাল লাগলে বিশ্বাসঘাতিনী নয়, ওই কুচক্রী রক্তাক্ষ তাকে চক্রান্ত করে পিস লাগিয়ে ফেলেছিল দাদুভাই। তোমার কোনো প্রমাণ আছে? তার জীবন্ত প্রমাণ আমি। চণ্ডীদাস, হ্যাঁ রাজমাতা, অর্থের লোভে রক্তাক্তের কথায় সেদিন সাধুর ছদ্মবেশে রত্নামাকে অনুবন দেখিয়ে মিথ্যে বলে আমি আমি যে কৃষ্ণের লেখা ছুরিখানা তাকে দিয়ে এসেছিলাম। চণ্ডীদাস, মহারাজ, আমাকে ক্ষমা করুন মহারাজ। ওই রত্নাবতী রঘুয়ার সাধনের ডেরায় আছে, তাকে যত সঙ্গে তত নিঃসম্ভব ফিরিয়ে নিয়ে আসুন মহারাজ। আমার আর আমার দেশের উপর এত বড় ক্ষতি তুমি করতে পারলে চণ্ডীদাস? তোমাকে আমি অপরাধী হলেও তুমি অনুতপ্ত, এই যাও, তোমাকে আমি ক্ষমা করে দিলাম। আর চোখের সামনে থেকে তুমি বেরিয়ে যাও। না মহারাজ, আপনি ক্ষমা করলেও আমি আমার বিবেকের কাছে ক্ষমা করতে পারবো না। আমি যে অপরাধ করেছি তার কোনো ক্ষমা নেই মহারাজ, তার কোনো ক্ষমা নেই। না 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 না, আমি এমন আর কাউকে দেখাবো না। আমি মরবো, আমি নিজে মরে আমার পাকে প্রায়শ্চিত্ত করবো। আমি ওই নদীতে ঝাঁপ দিয়ে আমি আমার জীবন শেষ করে দেব। আমার জীবন আমি শেষ করে দেব, আমার জীবন। দাদুভাই দাদুভাই, মাথা ঠান্ডা করে তুই মায়ের কথা শোন, যুদ্ধে গিয়ে আর কোনো কাজ নেই। তুই দারুকা তার তারকা নিয়ে তুই এই হিরণ্যপুরী রাজ্য শাসন করি দাদুভাই, আর আমি চললাম আমার নাদ বউকে আনতে। দাদু, কোনো কিন্তু নয় রে দাদুভাই, কোনো কিন্তু নয়। তুই আর নাদ বউ দুজনে মিলে আমার চোখে রাম রং ছড়িয়ে দিবি। মৃত্যুর আগে প্রচন্ড তোদের দুজনকে আমি নয়ন মেলে দেখবো রে দাদুভাই, আর আনন্দে চকমক হয়ে প্রাণ খুলে হাসবো রে দাদুভাই, প্রাণ খুলে হাসবো। অপরাধিনী নয় মা, আমি ভুল করেছি মা, আমি ভুল করেছি। যে ভুল আমি করেছি তার সংশোধন আমাকেই করতে হবে মা। কার না মা না, কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করা আমার বন্ধ হবে না মা, বন্ধ হবে না। রত্নাকে
আমি ভুলে যাও রাজা, ওই বিশ্বাসঘাতিনী রত্নাবতীকে তুমি ভুলে যাও। আমি নিজের চোখে দেখে এসেছি রঘু আসক্তরের বাড়িতে ওই রত্নাবতী কৃষ্ণ পূজা। হ্যাঁ, ওর কথা তুই বিশ্বাস করিস না কাল, কোনো মতে বিশ্বাস করিস না। তুই এক্ষুনি যা, বৌমাকে ফিরিয়ে নিয়ে আয়। একটা কথা মনে রাখিস, কৃষ্ণ পূজা যদি সে সত্যি করে থাকে তাহলে সেটা তোর মঙ্গল কামনাতেই করছে। ওরে কাল, কৃষ্ণ দেশী জরাসন্ধ শিশুপাল যাই বলুক না কেন, যুগের পাতায় বড় বড় অক্ষরে লেখা আছে কৃষ্ণ ভগবান, কৃষ্ণ যুগনায়ক, কৃষ্ণ স্বয়ং পূর্ণ ব্রহ্ম নারায়ণ। ভগবান কৃষ্ণ ভগবান। মিথ্যা, মিথ্যা রাজা, মিথ্যা। তুমি তোমার বাহু বলে ওই গর্বিত কৃষ্ণের শিরচ্ছেদ করে ধর্মের অস্তিত্বকে বিলোপ করে এই ধর্মের বুকে তুমি বড় বড় অক্ষরে লিখে দাও ওই গোপের বন্ধনী কৃষ্ণ ভগবান নয়। ভগবান তুমি, তুমি, তুমি ভগবান। ভগবান আমি ভগবান। তোমার রত্না যে কৃষ্ণ পূজা করছে, সে তোমার মঙ্গল কামনা। কে? কে? আমি কৃষ্ণ, আমি তোমার শত্রু নয় কাল, আমি তোমার পরম মিত্র। এই তো মায়া জালে মুগ্ধ করে